ভাবি কি খবর কেঙ্কা আছ? আমার আর থাকা ভালোই আছি। তা আমার কাছে কিসের জন্য আসছো? কোনো কিছু কি কবি? ভাবে তাহলে শোনো, কাশুভাই নাকি নুপুরকে ভালোবাসে, ভালো তো বাসেই না, নুপুরকে খায় তার দান্দা করিচ্ছে। কাশুর মতো ভালো বলা ইনকা কাজ করবি? তুই কেঙ্কা করে এই কথা করছু? তোর কি কাশু কষা যে নুপুরে খেয়ে ছেড়ে দিবি? বলে নাই, তবে এখনকার পোলাবা নাকি তুমি চেনো নাকি? শোন, আর যাই বলিস নাকি সব, কাশু চ্যাংরা ইনকা কাজ করবি না। আমার তার উপর বিশ্বাস আছে, দেখ গা নুপুরি একটা ভালো লড়াইছে। আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারলাম না, কাশু চ্যাংরাটার প্রতি তোমার এত টান কিসব? তুমি কাশুর বক্ক লিচ্ছ? কাশু যদি ভালোবাসার নাম করে নুপুরে খেয়া ছেড়ে দেয়, এর দায় কে নেবে? এর দায় কিন্তু তোমায় দেওয়া লাগবে। আচ্ছা, তুই কি বুঝতে চাচ্ছু কত দেখি? তাইলে শোনো, কাশি যখন নুপুরের কাছে আসবি তখন খপফত করে ধরে কাজে নিয়ে এসে দুজনকে বিয়ে করাই দেবো। কি করছিস এগুলা? তোর মাথা মতো কি ঠিক আছে? আমার এটি থেকে একটা মেয়ে ভালোবাসার নাম করে খেয়া ছেড়ে দিবি, এটি হবি না, আমি তা মেনে নেব না। আচ্ছা ভাবি, রেডি থেকো, আমি যে কোনো সময় আসতে পারি। আমি এখন গেল। এলাকার মধ্যে যত চ্যাংরা ব্যাংরা আছে তার থেকে কাশ্মীরটা আলাদা। ও এই কাজ জীবনেও করবি না। জানে বুঝে ওর এত বড় ক্ষতি করা যাবে না। যাই দেখি, ওকে একটু সতর্ক করে দিয়ে আসি। কিরে, উপরে খরচ শব্দ হলো কৃষক, কে যেন চিৎকার করছে। যাই তো দেখি। এ আমি কি দেখিচ্ছি? খুন 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 হসে রে, খুন হসে। দেখি একটু সাইড দেন, আমাদের আসতে দেন। দেখি সরেন তো। এই খুনটা ক্যাঙ্কা করে হলো, কেউ কি কিছু কোয়া পারবেন? না স্যার, আমরা কেউ খুন করতে দেখিনি বা খুন হতেও দেখিনি। নিচে ছিলাম, উপরে শব্দ হলো, এসে দেখি এখানে খুন হয়ে গেছে। ক্যাঙ্কা করে কি হচ্ছে কিছুই কওয়া পারবো না। আপনারা এতগুলো মানুষ থাকতে হাসপাতালে একটা স্টাফ খুন হয়ে গেল, অথচ কেউ কোনো কিছু কোয়া পারিচ্ছেন না। আপনারা কি চাকরি করেন নাকি ঘোড়ার ঘাস কাটেন? স্যার আসলে হচ্ছে কি, যে যার মতো কাজে ব্যস্ত, কে কি করছে সেটা দেখারই সময় হচ্ছে না। এখানকার ডাক্তারকে তাকে ডাকেন। স্যার, এই যে আমি ডাক্তার বলিচ্ছিল। আপনার হাসপাতালে একটা স্টাফ যে খুন হচ্ছে, এই বিষয়টা কি আপনি শুনছেন? জি স্যার, শুনবার পারছি। তা খুন ক্যাঙ্কা করে হলো? এই খুনির শাস্তি চাই। ক্যাঙ্কা করে যে খুনটা হচ্ছে সেটা যদি জানলে হয়নি, তাহলে কি আপনাকে দেখলাম হয় নাকি? সোজা নিয়ে যায় আসামি কারোতে ভরে দিলাম আনি। আপনি একটা সাহায্য করেন। এই মায়ের কোনো শত্রুতা ছিল নাকি কারোর সাথে? না স্যার, কারোর সাথেই শত্রুতা ছিল না। বরং ইনি সবার সাথে ভালো ব্যবহার করতেন। তার জন্য সবাই এনাকে ভালোবাসতেন। ইনি খুব ভালো মানুষ ছিলেন, সবাই এনাকে ভালোবাসতেন। তাহলে খুনটা করলো কৃষক? হিসাব তো মিলিচ্ছে না। শোনেন ডাক্তার, যা জানেন সরাসরি বলে দেন, পরে কিন্তু ঝামেলা হয়ে যাবি। স্যার, সত্যিই বলেছি, আমি তো আর ইটি ছিলাম না, আমি ছিলাম অপারেশন থিয়েটারে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মাইনে নিলাম। তবে খুনি তো ধরা পড়বি, আর ধরা পড়লে যদি আপনি ফেঁসে যান তাইলে কিন্তু আপনাকে একবারে শেষ করে দেবো। স্যার কি বুঝলেন? খুনি কি এদের মধ্যে কেউ আছে? যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে ততক্ষণ সন্দেহর বাইরে কেউ নাই। তুমি একটা কাজ করো, এই জায়গাটুকু পুরোটা সিল করে দাও। মনে তো করছে না ইটি থেকে খুনি বাইর হবি। স্যার হাসপাতালে তো মানুষ থই থই করিচ্ছে, উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখে যাচ্ছি, কোনো সাধারণ খুনি এখান থেকে খুন করে বের হয়ে পারবি না। বগুড়া জেলার মধ্যে কিলার মেশিন যদি থেকে থাকে তাইলে সেটা হচ্ছে টিকটিকি জাকির, সে তো এখন জেলত। স্যার আপনি তো ভালো কথা বলছেন, তাহলে কইর তেল দিয়ে কই ভাজমু, চলেন টিকটিক জাকিরেক দিয়ে এই খুনিক বের করবো। এমনটাও তো হতে পারে যে টিকটিকি জাকিরের দলেরই একজন এসে খুন করে দিয়ে গেছে। আচ্ছা, সেরকমই যদি হবি তাহলে টিকটিকি জাকিরের লাভটা কি? ও তো এখন জেলত, না পারবি বের হইবার, না পারবি খুন করবার। স্যার এরা টেকার জন্য সব কিছু করা পায়, নিজের ভাইক পর্যন্ত মেরে ফেলে দিবার পারে। ঠিক আছে চলো, তাহলে সেটাই করি। জিজ্ঞাসা করলে তোর ক্ষতি নাই।
আসসালামু আলাইকুম। ওসি জব্বার দে, তা হামাক হঠাৎ কৃষক মনে করল? জীবনে তো অনেক খুন খারাপি পাপ কাম করছেন, তো উপর থেকে আপনার জন্য একটা অফার আসছে। যদি সঠিক তথ্য দিয়ে আমাকে হেল্প করেন তাহলে আপনাকে মুক্তি দেওয়া হবে। উপর মহল থেকে আমার জন্য অফার আসলো? কি করছেন এগুলা? আপনার মাথা মতো কি ঠিক আছে? তা স্যার কোন দেখি কি এমন অফার দিছে? অফারটা হচ্ছে একটা খুন হচ্ছে, এই খুনের সঠিক তথ্য আপনার দেওয়া লাগবে। ওসি জব্বার, তুমি কি আমার সাথে মজা করবে ইচ্ছে নাকি? গত 1.5 বছর হলো আমি ইতি। বাইরে সূর্য কোন দিক থেকে ওঠে সেটাই কোয়া পারবো না, আর তুমি করছো আমি তোমাকে খুনের তথ্য দেবো, তাই লয়? আগে আমার কথাটা তো শুনেন। বিষয়টা জিঙ্কা মনে করছেন, আসলে সিংকা না। ঠিক আছে, বলো তুমি কি বলবার চাচ্ছ। বগুড়া হাসপাতালে তো একটা নার্স খুন হচ্ছে, কিন্তু কেউ খুন হতে দেখেনি। ধারণা করা হচ্ছে এটা কোনো বড় ক্লিয়ার ম্যান খুন করছে। হাসপাতালত মানুষ থই থই করছে, এই মতো অবস্থায় সাধারণ কোনো মানুষ এভাবে খুন করে পালাতে পারবি না। সবই তো বুঝনো, তা তোমাদের ধারণা কি খুনটা আমি করছি? ভাই আপনি রাগ করছেন কৃষক, আমি কি একবার কষি খুনটা আপনি করছেন? ওসি জব্বার, তুমি কি বুঝাতে চাচ্ছ? গত 1.5 বছর হলো আমি জেলত আছি, আর তুমি এসে করছো যে নার্স খুন হচ্ছে, এই খুনের আসামি কিটা? আসলে আমি যেটা কবে চাচ্ছি আপনি সেটা বুঝা পারেননি, ভুল বুঝবেন না ভাই। আমি কবে চাচ্ছি আপনি যখন কাজ করছেন আপনার মতো আর অন্য কেউ আসিল নাকি, এই বিষয়টা একটু জানালে ভালো হতো। ওসি জব্বার শোনো, কাজ দিয়ে পাট ঢাকা যায় না। কনকার কথা কোথায় লাগাচ্ছ একবার ভেবে দেখছো? সময় খারাপ গেলি চামচিকেও পেটে লাথি দেয়। ভাই এটি আমার কোনো দোষ নাই, উপর মহল থেকে আপনার জন্য এই অফারটা পাঠাছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি কেন। কিরে মেশিং কাশুকুটিরে, অক দেখিচ্ছে নাকি শখ? বস ওরে দেখবেন ক্যাঙ্কা করে। ও কি আর হামাগের কথা শুনবি? ও তো এখন ওই মায়ের পিছনে পড়ে আছে। ওরে এত করে বুঝাইলাম মাইয়া মানুষের পাল্লায় পড়া যাবি না, ও আমার কথা শুনলো না। ঠিক আছে, কোনো একটা ব্যবস্থা আমারই করা লাগবে। হয় ওই মাইয়া থাকবি, না হয় কাশু থাকবি। না বস, এমন কিছু করেন না, আমি বিষয়টা দেখিচ্ছি। কাশু ভাইয়ের দরকার হলে আমি বুঝামু, তারপরও এরকম কিছু করেন না। কাশুর জন্য কি তোর একলাই খারাপ লাগে রে? আমারও খারাপ লাগে। আমি তো আর কাশু ভুল পথে যাওয়ার দিবার পারি না। এটা কাজ কর, খোঁজ নে ওই মাইয়াটা কেডা। আর কাশুর পিছনে তো এত ঘুর ঘুর করছে কৃষক, কি চাই ও? খোঁজ নে। বস কি আর খোঁজ নিমু? ওইটা নাকি ওর মামাতো বোন লাগে। মামাতো বোন না অন্য কোনো সম্পর্ক আছে, এই জিনিসটা একটু ভালো করে দেখ। ঠিক আছে বস, আমি বিষয়টা দেখিচ্ছি। স্যার টিকটিকি জাকির খুব চালাক, ইনকা করে আর মুখ খোলা যাবি না, অন্য কিছু করা লাগবে। আর কিছুই করা যাবে না, ও তো 1.5 বছর হলো জেলত আছে, আর এই কেসের সাথে ওর কোনো সম্পর্ক নাই। ও যদি নিজের ইচ্ছে থেকে কিছু বলতো তাহলে সেটা নিয়ে অন্য বিষয় ধরা যেত। এটা কাজ কর, নার্সের পরিবারের সাথে যোগাযোগ কর। নার্সের যদি কারোর সাথে শত্রুতা থাকে তাহলে কেউ না কেউ জেনেই থাকবি। আর একটা বিষয় ভালো করে খেয়াল করবি, নার্স মরে গেলে ওদের পরিবারের সবচেয়ে লাভ কার বেশি হবে? নার্স মরে গেলে ওদের পরিবারে কার বেশি লাভ হবি সেটা জেনে আমরা কি করবো স্যার? জমির লোভত মানুষ কত কি না করে, নিজের ভাই পর্যন্ত মেরে ফেল দেয়। তোর এত জানা লাগবি না, তোকে যেটা করছি সেটাই কর। নার্স মরার পর কারো যদি লাভ হয় সেই তো নার্সকে মারবি। ও, আমি এখন বুঝতে পারছি স্যার, আপনি কৃষকে এই কথা কছিলেন। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। নার্সের ঘরটা ভালোভাবে তল্লাশি করবি, দেখিস কোনো কিছু পাওয়া যায় নাকি, যেটা নিয়ে কেসটাতে আগে না যাবি। ভাই ইটি বসে আছি অনেকক্ষণ হলো, বলতে কি আজকে এই পথে আসবি না? না এসা যাবি গুটি, এই পথ দিয়ে যাওয়া লাগবে, আর অন্য কোনো পথ নাই। মশার কামড় খেয়ে তো আমার পিঠ জ্বলিচ্ছে, কতক্ষণ আর এটি বসে থাকবো? আর একটু সবুর কর, সবুরে মেয়া ফলে। ও আসলে আজকে উড়াধুরা বসন্ত হবি, আজকে আর কোনো ছাড়ছুর নাই। আপনার দৌড় আমার জানা আছে, সেদিনকে এত ভালো একটা সুযোগ পেয়ে যে বালটা ছিঁড়ছেন, আজকে মায়ের খাতি খাতি পালানে পথ পাবো কিনা সেই কথা ভাবিচ্ছি আমি।
তুই খালি এক লাইন বেশি বোঝো, চুপচাপ ওখানে বসে থাক। হয় এখন তো সেটাই করবেন, আগে কবার পারেন নাই যে মশার মধ্যে বসে থাকা লাগবি, তাহলে তো একটা কয়েল ধরে এসে রেখে দিলাম আমি। কি রে বলতে, দিনকাল তো ভালোই কাটাচ্ছ, তা বালুর গাড়ি কুটি লিয়ে যাচ্ছ। তুমি কেডা, তোমার ক লাগবো কৃষক, আমি বালু কুটি লিয়ে যাচ্ছি। মুরব্বীদের কাছ থেকে শুনছিনু পিঁপড়ার পাহা বাড়লে নাকি আগুনে পুড়ে মরে, তা আজকে নিজ চোখে দেখেছি। খানকির ছেলে, আজকে তোর সাথত আমার বোঝা বড় হবি। শালা তুই আমার জায়গাত কাজ করে খাচ্ছু আর তুই করছো আমি কেডা। দেখ ভাই, এমনিতেই বাড়ি ফিরতে আজকে দেরি হসে, পথের মধ্যে আর দেরি করবে চাচ্ছি না। হামাক যাবার দে, তোর রাস্তা তুই দেখ। রাস্তা তো তোক আজকে আমি দেখামু, তার জন্যই তো দেরি করাচ্ছি, এমনি এমনি কি দেরি করাচ্ছি নাকি। তুই হামাক চেনস, আমি কিডা? ভালো হবি না কিন্তু কয়ে দিচ্ছি। কি হবি না হবি সেটা দেখানোর জন্যই তো তোকে আজকে আটকাছি। হামাক ছেড়ে দে, আমি তো তো কিছু করি নাই। আজকে কোনো সারসুর হবি না, পুণ্যের কাজ করবো আজকে। ভাই হামাক মারিচ্ছি কৃষক, আমি তো কিছু করি নাই, হামাক ছেড়ে দে। ভাই মরে গেলাম রে, মরে গেলাম। আমার ছেড়ে দে ভাই, পিঠ ফেটে গেল। শালা, আজকে তোর কোনো সারসুর হবি না, দেখ কেঙ্কা লাগে। ভাই আর মারেন না, মরে যাবি, মরে গেলে আবার কেসে ঝোলা লাগবি, এইসব কেস কাছারির মধ্যে যাওয়া যাবি না। শালা গাইজগার বারের মতো ছাড় দিলাম। ভাই আজকে যে মার দিছেন তাতে তো মনে করছে 7 দিন আর উঠে দাঁড়াবে পারবি না। নিজে বাঁচলে বাপের নাম, এখান থেকে সোয়া তাড়াতাড়ি। কাশু, তোর সাথে আমার কিছু কথা আছে নো। কি কবা কও, কোনো সমস্যা হচ্ছে নাকি ভাবি? কোনো সমস্যা হয়নি, তুই এগুলা কি করছো? নূপুরকে প্রপোজ করছো সব? কই ভাবি, আমি তো কিছুই করিনি। আমার কাছে মিথ্যা বলা লাভ নাই, প্রপোজ করছো কিনা সেটা গ। আমি খালি কসুনু ওয়াক নাকি 2 বছর পর বিয়ে দিয়ে দিবি, তো আমার জন্য অপেক্ষা করিস, আমি করমুহানি। যাই হোক, তুই জানি আর কিছু কস না, আর নূপুরের কাছে যাবি না। যদি নূপুরের কাছে যাস তাহলে মালা আর নূপুরে মাও দুজন মিলে ধরে তোকে দুজনে ঘরে তুলে বিয়ে বাড়াই দিবি। পরে কিন্তু আর কিছুই করা যাবি না, তোকে কিন্তু আমি আগেই সাবধান করে দিয়ে গেলাম। আচ্ছা ভাবি, বিষয়টা আমি মনে রাখমুহানি। তা দাঁড়ায় আছো কৃষক, বসো, চা খাবা না কফি? এখন আর আমি বসবো না, অন্য একদিন আসমাহানি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন গেনো, সাবধানে থাকিস। কি রে টিকটিক জাকির, বাঘের বাচ্চা, কেঙ্কা আছিস তুই? আসসালামু আলাইকুম। জেলের ভেতরে তার ক্যাঙ্কা থাকমু ভাই, এখান থেকে বাইর করার একটা ব্যবস্থা করেন এখন। তোর আর এটি বেশি দিন থাকা লাগবে না, বের করার জন্যই আসছি আমি। বের করার জন্যই আছেন মানে, বিষয়টা বুঝলাম না আমি। অবাক হওয়ার কিছুই নাই, 3 দিন আগেই তোর কেস আপিল করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই তোকে বের করা হবে। অবাক কি আমি এমনি এমনি হচ্ছি? আজকে আমার কাছে পুলিশ আসছিল, হাসপাতালত নাকি একটা নার্স খুন হসে। হাসপাতালে খুন হচ্ছে সেটা নয় বুঝনু, তার সাথে তোর কি সম্পর্ক? তোর কাছে কি শোকাচ্ছিল পুলিশ? ভাই একটু ধৈর্য ধরে থাকেন, আমি জেলের থেকে বাইরে না হওয়া পর্যন্ত। সময় খারাপ গেলে চামচিকেও পেটে লাথি মারে, সব কিছু দেখাই দেবো। তোর কথার আগামাথা আমি কিছুই বুঝিচ্ছি না, তোর কাছে পুলিশ আসছিল কৃষক সেটা ক। ভাই বললাম তো বিষয়টা আমি দেখেছি, একবার খালি জেল থেকে বাইর করেন।